একটা রংকল, আর সেখান থেকেই ছড়াচ্ছে রহস্য, রয়েছে টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার। এইটাই হচ্ছে বেলাইনের গল্প। নতুন ছবি বেলাইন মুক্তি পাচ্ছে 29শে মার্চ, আর আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি এই রহস্যময় থ্রিলার গল্পটার যারা কলাকুশলী রয়েছে তাদের সাথে একটু আড্ডা দিতে। শুনবো তাদের মুখ থেকেই বেলাইন নিয়ে কিছু কথা। শ্রেয়া, স্নিগ্ধা, তথাগত, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। আজ কথা বলবো বেলাইন নিয়ে। একটু বলো, মানে এইটা এক্স্যাক্টলি কি, হঠাৎ নামটা এরকম বেলাইন কেন? মানে এটা তো খুব ইউজুয়াল জিনিস, মানে আমরা জীবনেও অনেক সময় বেলাইনে চলে যাই। মানে শুধু বেলাইনটাকে নেগেটিভলি দেখলে চলবে না। মানে আমাদের একটা গতে বাঁধা জীবন, যখন তখন বেলাইনে গিয়ে অসম্ভব ভালো কিছু হয়ে যেতে পারে। এই ফিল্মটাও সেরকম একটা গতে বাঁধা জীবন, হঠাৎ একটা বেলাইনে ফোন আসে, মানে রং কল আসে, এবং সেটা থেকে কতগুলো মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, সে পরতে পরতে সারপ্রাইজ থাকছে। সেই কারণেই বেলাইন, সেই কারণেই নাম। ট্রেলারটা দেখে যতটুকু বুঝলাম যে একটা থ্রিলিং ব্যাপার রয়েছে, আর শ্রেয়া সেটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, খুব স্বাভাবিক। তোমার চরিত্রটা তো একদম অন্য রকম, যদি একটু শুনি চরিত্রটার অভিজ্ঞতা। দেখো, এটা সাইকোলজিক্যাল থ্রিলার, তো চরিত্র রিভিল করলে গল্পের বেশ কিছুটা রিভিল হয়ে যাবে, তো সেইভাবে চরিত্রটা বলতে পারবো না। একটি মেয়ের চরিত্র, যে আমারই বয়সী, হয়তো নয়, তো সে একটা বাড়িতে থাকে এবং সে তার পার্টনারের সাথে থাকে, এইটুকু আমরা যেটুকু টের পেয়েছি। আর অন্যদিকে একজন বয়স্ক ভদ্রলোক আছেন, তো একটা রং নাম্বারে ফোন হয়, এইটুকুই আমরা ট্রেলারে দেখেছি এবং মুখস্থ করে এসছি এইটা বলবো বলে, এটাই বলছি। যা বলবার এরা দুজন বলে দিয়েছে, আর বেশি কিছু বলার নেই। না না, জানতে হলে তো দেখতে হবে না। ছবির কাজ নিয়ে একটু শুনলাম, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছে, তো কাস্টিংটা কি প্রথম থেকেই মাথায় সাজানো ছিল? যখন শুনছিলাম লেখাই হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে। এনারা দুজন অডিশন দিয়ে নিজের যোগ্যতা দেখিয়ে তবে অভিনয় করেছে এই ফিল্মে, এবং মানে এত ভালো, আমি মানে ওদের সামনে প্রশংসা করতে আটকাচ্ছে আর কি, যাই হোক। কিন্তু এত ভালো অভিনয় করেছে ওরা দুজন, যেটা না করলে মুশকিল হতো। কারণ পরাণ বন্দ্যোপাধ্যায় তো একজন, কি বলবো, মহিরুহ, একটা বটবৃক্ষ, একটা বিশাল মানুষ। তার অভিনয়ের তো প্রশংসা আলাদা করে আমরা করতে পারি না, আমাদের সেই যোগ্যতাই নেই হয়তো। তার সঙ্গে অভিনয়, মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে এই দুজন, তার মানে তারাও কিন্তু যথেষ্টই দক্ষ আর কি অভিনয়। তো আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই কাস্ট অ্যান্ড রিয়েলি প্রাউড উইথ মাই কাস্ট। নর্মালি আমরা থ্রিলার দেখতে পাই যেটা দর্শকদের খুব পছন্দ হয়, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে যে থ্রিলার থাকে, বেশিরভাগ আমরা দেখতে পাই সেই দিকের ঝোঁকটা একটু বেশি থাকে, যেহেতু এখন ওটিটির দুনিয়াটা অনেকটা বেশি গ্রাস করেছে। তো এক্ষেত্রে ছবি নিয়ে কতটা আশাবাদী? এই মুহূর্তে তো ছবিটা হলে আসছে, এবং আমরা হলের পর্দায় যাতে ভালো করে দেখা যায়, ভালোভাবে দেখা যায়, ভালো সাউন্ডে শোনা যায়, তার ব্যবস্থা করেছি। সুতরাং ওটিটি নিয়ে এই মুহূর্তে আমি কিচ্ছু বলবো না। আমরা বলবো মানুষজন যেন হলে যায়, হলে গিয়ে সিনেমাটা এক্সপিরিয়েন্স করে, কারণ এই সিনেমাটা এক্সপিরিয়েন্স করার, এটার মধ্যে যেরকম এন্টারটেইনমেন্ট রয়েছে, সেরকম এমন অনেক এলিমেন্ট রয়েছে যেগুলো হয়তো আমরা সচরাচর বাংলা ছবিতে পাই না। সুতরাং সেগুলো এক্সপিরিয়েন্স করার যদি ইচ্ছা থাকে, তাহলে মানুষ ওটিটির জন্য অপেক্ষা না করে সিনেমা হলে যাক। শ্রেয়ার কাছে আসবো, এই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য কতটা কষ্ট করতে হয়েছে একটু বলো, কারণ দেখছিলাম যে তোমার যে কটা চরিত্র আগে আমি দেখেছি একদম ডিফারেন্ট, এটা তো নিজেকে ফুটিয়ে তোলার জন্য কতটা কষ্ট করতে হলো? আমার মতে প্রত্যেকটা চরিত্রই ডিফারেন্ট। এইটা একদমই এমন একটি চরিত্র, এরকম চরিত্র আমি যখন বেলাইন শুট করেছি তার আগে এই চরিত্রের যা বৈশিষ্ট্য আছে তার একটাও হয়তো ছিল না, এক্সেপ্ট ফর
all the other characters were also girls. তো ওই একটাই ক্যারেক্টারিস্টিক মিলছে অদ্ভুত ভাবে। হ্যাঁ, আর কষ্ট বলতে দেখো খুব ভালোবেসে করি তো কাজটা, সত্যি কষ্ট মনে হয় কখন বলো তো প্র্যাকটিস করাটা, আর কিচ্ছু কষ্ট মনে হয় না। না এটা বাড়িতে নিজে সেই ছোটবেলার অভ্যেস, মানে নিজে পড়তে বসাটা, ওই যে নিজেকে জোর করে পড়তে বসানোটা যেমন কষ্টের, ওইটা প্রথম দিকে বাড়িতে প্র্যাকটিস করাটা যথেষ্ট ওয়ার্কআউট করতে বলো, মানে আজকে আমি তুমি যে কেউ আমরা সকালে উঠে যে হাঁটতে যাব সেটাও মানে নিজেকে বোঝানো কষ্টের, তো ওইটুকুই। কিন্তু তাছাড়া প্রসেস অনুযায়ী কষ্ট আমি একেবারেই পাইনি, উল্টে আমি খুব খুব পিসফুলি কাজ করেছি, খুব। থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর, থ্যাঙ্কস টু মাই হোল টিম, দে ওয়ার সো হেল্পফুল। যেটা আবার আমি বলবো যে আমার যা কাজ হয়েছে, যে কাজ বেশিরভাগ কাজে সেটা হয়নি, অনেক কটাতেই হয়েছে, সেখানে আমি খুব আনন্দ পেয়েছি, সেটা রিফ্লেক্ট করেছে কয়েকটা সময়। কিন্তু এই কাজটায় আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেইটা আমার মনে হচ্ছে সেটা পারফরমেন্স হিসেবে রিফ্লেক্ট করেছে। তো সেই জন্য আমি চাই আরো দেখুক সবাই। আমার এটা নিয়ে বলার আছে আর কি। শ্রেয়া বলল, শ্রেয়া মানে এই কাজটা করতে গিয়ে কোনো প্রিপারেশনে কষ্ট পাইনি। আমি জানি না কষ্ট কিনা, তবে রাত 12:30 1:30 এরকম সময় ফোন আসতো, সমীকদা আমি যে চরিত্রটা এটা ভাবছি, এই লাইনগুলো, হ্যাঁ এটা কি সত্যি এরকম সঠিক জায়গায় ভাবছি তো, মানে ফিলোসফিটা সঠিক তো, এইরকম প্রশ্ন আমার কাছে এসছে। সুতরাং শি ওয়াজ ভেরি মাচ ইনভলভড ফ্রম দ্য ফার্স্ট ডে। তো আমি জানি না ওদের, আমার মনে হয় শি এনজয়েড মোর দ্যান টেকিং দ্য পেইন। তো মানে কষ্টর থেকে এনজয় বেশি করেছে। এখানে একটা যেটা ট্রেলার দেখে বুঝলাম যে একটা রং নাম্বারে কল আসে, তারপর বাকি ঘটনা ঘটে। তোমাদের লাইফে রং নাম্বার কল হয়েছে? এই তথাগত থেকে শুরু করা যাক। এটা রং নাম্বার কল তুমি করেছো বা তোমার কাছে? হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক করেছি। বন্ধু বান্ধব কিংবা ভাই বোন সবাই মিলে যদি একজোট হতাম তখন রং কল প্রচুর করেছি। হ্যাঁ, কি হচ্ছে ব্যাপারটা, হ্যালো। না, রং কলটা কি করে, মানে কাকে করতিস, কিভাবে করতিস? রং কল মানে সেই সময় টেলিফোন ডাইরেক্টরি থাকতো, কিন্তু ডাইরেক্টরি মেনে করতাম না। এই প্রথম 4টে নাম্বার যেটা আমাদের মনে আছে সেটা দিলাম, তারপরে বাকি 4টে নাম্বার র্যান্ডাম দিয়ে দাও। 4টে নাম্বার কিছু না জায়গায় তো লাগবেই, লাগার পরে যা খুশি বলো। হ্যাঁ, দুবার ফোন করার পর মানে হ্যাপি টু ডিস্টার্বের মতোই হতো অলমোস্ট, যে কিছুক্ষণ পর থেকে ওখান থেকে গালাগাল আসতো, এবার কিন্তু পুলিশে বলে দেবো, এবার কিন্তু আমি করে দেবো। হতো, ভয়ও লাগতো, কিন্তু বড় হওয়ার পরে বুঝেছি, দুবার কল করার পরে ওরা বুঝতে পারতো আমরা বাচ্চারা কল করছি। মানে অ্যাকচুয়ালি ও যেটা বললো, এই যে মজাগুলো, রং কল আসা বা রং কল করা বা ডেলিবারেটলি রং কল করা, এই মজাগুলো হারিয়ে যাচ্ছে এখন না। খুব মানে আনসার্টেনিটি হারিয়ে যাচ্ছে সমাজে। মানে আমরা যে ভুলের মজাগুলো পেতাম, সেই ভুলগুলো মিটে যাচ্ছে, মানে সরি সরে যাচ্ছে, মুছে যাচ্ছে। তো এই ভুলের মজা কিছুটা আমরা এই ছবিতে দেখব, ওই মজাগুলোকে আবার ফিরিয়ে আনবো। তুমি আর অথবা যখন বলছো অনেকক্ষণ ধরে জাস্ট ভাবছে যে এইবার আমাকে জিজ্ঞাসা করবে আমার রং কলটা আমি কোনটা বলবো, এখনো ভাবছি। না রং কলটা বলে ভাবছি না, আমি ভাবছি যে তথাগত, মানে আই ওয়াজ অলসো থিঙ্কিং যে তথাগত যেটা বলছে যে ছোটবেলায় আমরা প্র্যাঙ্ক কল করতাম, আই এম শিওর তুমি করেছো। হ্যাঁ, ওয়াও, দিস ইজ হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। তো না আমরা সবাই করেছি এবং আমরা সবাই বিরক্ত করেছি বড়দের সেই সময়, কিন্তু আমাদের খুবই মজা হয়েছে, আমি একদমই রিগ্রেট করি না সেগুলো করা। এখন হচ্ছে গন্ডগোল, মানে কিছু একটা গন্ডগোল, নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় রং নাম্বারে ফোন আসে বা ক্রস কানেকশন হয়। এখন রাদার রং নাম্বারে ফোন না, ক্রস কানেকশন হয়। তাছাড়া রং নাম্বারে ফোন তো ডেলিভারেটলি না করলে মানে সেরকমভাবে হওয়ার কথা না এই মুহূর্তে, তো সেইটা আমরা পাই না। কিন্তু সেইখান থেকে আমার যেমন অনেক না হলেও একটা দুটো এরকম আমি ইচ্ছে করে, ওই যেমন তথাগত বলছিল যে জাস্ট ডায়াল করে, র্যান্ডম নাম্বার ডায়াল করে আমি ফোন করে, I used to talk with guys. Yeah, I did. I had friends. Yeah. সবাই কি বলবে বলো বেলাইন নিয়ে দর্শকদের?
তুই শুরু কর। না তুমি বলো। আচ্ছা, বেশ। দর্শকদের একটাই কথা বলবো যে ছবিটা হলের জন্য তৈরি করেছি, এবং যে কোনো ডিরেক্টর যেরকম করে অনেক যত্ন নিয়ে তৈরি করে, আমরাও খুবই যত্ন নিয়ে ছবিটা তৈরি করেছি। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ছিল যে হলে যাতে দর্শক 1 মিনিটও বোর না হয়, সেটা আমাদের উদ্দেশ্য ছিল। তো ছবিটা আমরা যখন বানিয়েছি, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এটা একাকিত্ব নিয়ে ছবি, এটা দুটো ঘরের মধ্যে ছবি, সব কিছু সত্ত্বেও আমরা এইটা কিন্তু সবসময় মাথায় রেখেছি যাতে ছবিটায় মানুষ বোর না হয়। সব সময় প্রত্যেক মিনিটে কিছু না কিছু এন্টারটেইনমেন্ট যাতে করা যায় ফিল্মটার মাধ্যমে। তো এইভাবে যখন আমরা ছবিটা বানিয়েছি, আমরা এক্সপেক্ট করব আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন। ভালো লাগলে অবভিয়াসলি বন্ধু বান্ধবদের বলবেন, খারাপ লাগলে আমাদের বলবেন যে খারাপ লেগেছে, ভালো বানাননি। আর কিছু দেখুন, সিনেমা দেখার আসল মজা কিন্তু থিয়েটারে। আমরা সিনেমা দেখার প্রেমে পড়েছি বা সিনেমা করার জন্য প্রেমে পড়েছি একটাই কারণে, হলে দেখার। এবং ছবি সবসময় হলেই মানে বড় পর্দায় দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, এবং সেটা মানে এই গল্পটাও স্পেসিফিক্যালি বড় পর্দায় দেখার মজা আলাদা হবে। এবং আপনি যদি 5টা মিনিট ইনভেস্ট করেন ওই সিনেমাটার প্রতি, ও কিন্তু আপনাকে ইনভেস্ট করে দেবে পুরোটায়, সেটা আমার বিশ্বাস আর কি। মানে রিটার্ন পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 29শে মার্চ আমাদের সিনেমা বেলাইন রিলিজ হচ্ছে বেশ অনেক কটা থিয়েটারে। আমরা চাইবো যে, আমি প্রথম দিন দেখছি, আমরা চাইবো যে আপনারাও প্রথম দিন নয়তো প্রথম সপ্তাহ নয়তো ম্যাক্সিমাম সেকেন্ড সপ্তাহের মধ্যে সবাই দেখে ফেলুন। যেটা তথাগত বললো যে, বা সমীকদা বললো, আমরা তো সবাই জেনারেল অডিয়েন্স অ্যাট দ্য সেম টাইম। তো আমাদের যেমন সিনেমা দেখতে ভালো লাগে, আমরাও হ্যাঁ সিনেমা হলে গিয়ে আমাদের যেমন সিনেমা দেখতে ভালো লাগে, আমরাও সেরকম সিনেমা বানানোর চেষ্টা করেছি। তো সমীকদা ওরম লিখেছে, আমরা ওরকম পাঠ করার চেষ্টা করেছি। তো আমি চাইবো যে সবাই দেখুক, জানাক, ভালো লাগলে জানাক, খারাপ লাগলে কি খারাপ লাগছে সেটা নিয়ে আলোচনা হোক। খারাপ লাগলো বলে ছেড়ে দেওয়া যাবে না, আলোচনা হোক। থ্যাংক ইউ। একদম বৌদ্ধদের মতো বুঝিয়ে বলে আলোচনা হোক। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা নতুন ছবির জন্য। দর্শকদের এবার বলবো যে আপনাদের এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জিও বাংলা।